এই ব্যথার কষ্টটা আমি আমার ভিতরে নেব। আমি হচ্ছি যোগী বাবা, জগতের একমাত্র যোগী বাবা। যোগীদের উপরে সমস্ত বই যার পড়া শেষ। আর তুই হবি সেই রকম একজন মহাযোগী বাবার একমাত্র শিষ্য। ঈদের পরে তুই আমার সঙ্গে হিমালয়ে যাবি। কোথায় যাবি? হিমালয়? হিমালয়? ঠিক আছে, হিমালয় সই। সেইখানে গিয়ে একটা হোটেল দিয়ে দেবো। খানা খাদ্য তো করতে হইব নাকি কোন? বলত, আমরা কি খানা খাদ্য করার জন্য খেচড়ি মুদ্রা করছি? ও, ভুল হয়ে গেছে। তাহলে হোটেল বাদ বাদ বাদ। কিন্তু মামা, আপনি যে মানুষের কষ্ট নেন এটা তো বুঝি না মামা। ওরে বেকু, একজন যোগী সাধারণত কষ্ট সহিষ্ণু হয়। সব ধরনের কষ্ট, যেমন ধর অন্ধের কষ্ট, বোবার কষ্ট, তারপর মনে কর যে খোরার কষ্ট, সব ধরনের কষ্ট। তুই এই কষ্ট সহিষ্ণু কিভাবে হবি? তুই যদি মনে কর কষ্টের ধরনটা না বুঝিস, ব্যথিত মনের ব্যথাটা না বুঝিস, তাহলে পারবি? কোনোদিন পারবি না। এজন্য আমি ব্যথিত মানুষের ব্যথাটা নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করি। বুঝলাম না। বুঝলি না? আচ্ছা, আচ্ছা দাঁড়া, তোকে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়া, চোখ বন্ধ কর। বন্ধ করবো? হ্যাঁ। মারলেন কে? আচ্ছা থাম থাম, ব্যথা পেয়েছিস? অনেক অনেক না? এই যে তুই ব্যথা পেয়েছিস, এই ব্যথার কষ্টটা আমি আমার ভিতরে নেব। কিভাবে নেব? কিভাবে? তুই এখন এই ইটটা আমার পায়ে মারবি, ঠিক আছে? তাহলে চোখ বন্ধ করেন। আপনি তো মারতে কইলেন। এই হারাম না, তুই এত বড় ইটটা মেরেছিস কেন? আজ তুই ইট কেন মেরেছিস? আপনি তো যোগী বাবা, এই জন্য শিশু ইট দিয়ে নামাইরা বাবা ইট দিয়ে মারছি। ওই যোগী বাবা শুনে তুই বড় ইটটা মারবি না? হারাম না, ওই হারাম না, ওই বলদের বাচ্চা বলদ।